দেখতে গিয়েছিলাম পর্বতমালা, দেখতে গিয়াছিলাম সিন্ধু, দেখা হয় না চক্ষু মিলিয়া। ঘর হতে দুপা ফেলিয়া একটি ধানের ডগার উপর একটি শিশির বিন্দু। হ্যাঁ বন্ধুরা, আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অজানা ইতিহাস, যেগুলো আমরা হয়তো অনেকেই জানি না। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নাটোর রানী ভবানী রাজবাড়ির দ্বিতীয় পর্বে। আজকে আপনাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব, ভগ্নস্তূপগুলো। আর বন্ধুরা, আপনাদেরকে বলছি, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি ভালো না লেগে থাকে দেখতে থাকুন, একসময় ঠিক ভালো লেগে যাবে। প্রাচীন জনপদ নাটোর জেলার সপ্তদশ শতাব্দীতে নির্মিত রানী ভবানী কেন্দ্রীয় পার্কে রয়েছে 6টি দিঘি এবং শ্যামসুন্দর তারকেশ্বর শিব এবং আনন্দময়ী কালী মন্দির নামে 3টি মন্দির। রানী ভবানী রাজবাড়ি নাটোর রাজবাড়ি নামেই অধিক পরিচিত। রানী ভবানী রাজবাড়ি বড় তরফ ও ছোট তরফ নামক দুটি অংশে বিভক্ত। 120 একর আয়তনের রানী ভবানী রাজবাড়ি কমপ্লেক্স ছোট বড় মোট 8টি ভবন রয়েছে। 1706 থেকে 1710 সালের মধ্যে নাটোরের রানী ভবানী রাজবাড়ি নির্মাণ করা হয়েছিল। তৎকালীন পুঠিয়ার রাজা দর্পণ নারায়ণের কাছ থেকে 180 বিঘা আয়তনের একটি বিল রাজা রামজীবন দান হিসেবে গ্রহণ করে। জন্মভূমিতে স্থাপনের নিমিত্তে রঘুনন্দন, রামজীবন ও পণ্ডিতবর্গ তৎকালীন ভাতঝাড়ার বিলকে নির্বাচন করেন। ভাতঝাড়ার বিল ছিল পুঠিয়ার রাজা দর্পণ নারায়ণের সম্পত্তি। এজন্য রঘুনন্দন ও রামজীবন রাজা দর্পনারায়ণের নিকটে বিলটি রায়তি সত্ত্বে পত্তনির আবেদন করেন। রামজীবন বিলের দিঘি, পুকুর ও চৌকি খনন করে সমতল করেন এবং রাজবাড়ি স্থাপন করেন। এলাকাটির নামকরণ করেন নাট্যপুর। 1706 থেকে 1710 সালে নাটোর রাজবাড়ি নির্মিত হয়েছিল।